সবসময় তো রান্না বান্না করতে ইচ্ছা করে না, চলো তাই আজকে একটা ফাঁকিবাজি চিকেন রেসিপি শেয়ার করি। চিকেনগুলোকে ধুয়ে নিয়েছি আর ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে সামান্য নুন, টক দই, আদা রসুন বাটা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবো। লাগে খুবই সামান্য উপকরণ, কিন্তু খেতে হয় খুব টেস্টি। তারপর এখানে একটু সর্ষের তেল নিয়ে আবারও ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেবো। এদিকে একটা প্যানে সর্ষের তেল নিয়ে নিয়েছি, ওটা একটু গরম হলেই তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো। তারপর কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে, এবার ওপর দিয়ে টমেটো কুচি আর একটুখানি নুন দিয়ে দেবো যাতে ভালো করে জিনিসগুলো সেদ্ধ হয়ে যায়। এরপর আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেবো। ওই পেস্টের বাটিটাতে একটু জল নিয়ে ভালো করে গুলে সেই জলটা মশলার মধ্যে দিয়ে দেবো। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এবার সেটাই প্যানের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এই রান্নাটায় কিন্তু আমি কোনো গুঁড়ো মশলাই ব্যবহার করব না। চিকেনটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এবার ঢাকনা সরিয়ে ওই যে ম্যারিনেশন করেছিলাম ওই থালা ধোয়া জলটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। এতে কিন্তু টেস্টটা আরো বেশি ইনক্রিজ হয়। পুরো রান্নাটাই কিন্তু আমি কোথাও চিনি ইউজ করিনি, তাই জন্য এবার সামান্য পরিমাণে একটু চিনি মাংসটার মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও ঢাকা দিয়ে স্লো কুক করে নেবো। 5-6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটু গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা কুচি আর বাটার দিয়ে দিলেই কিন্তু রেডি আমাদের পেপার চিকেন। ও না না, সরি এখনো রেডি হয়নি। ওপর থেকে সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে দিলেই এবার রেডি হলো চটজলদি ফাঁকিবাজি পেপার চিকেন রেসিপি। উফ, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও তাড়াতাড়ি ট্রাই করো।